গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। এখন আমরা আছি উড়িষ্যাতে। উড়িষ্যার একটা ভালুহলি জায়গা বলে একটা জায়গা রয়েছে, মোটামুটি কেউনঝড় থেকে 80 কিলোমিটার ভেতরে রয়েছি। এখন আমরা ক্যাম্পিং করছিলাম, কালকেও করেছি, আজকেও করছি। কিন্তু একটা অ্যাডভেঞ্চারের লিমিট ছিল, কিন্তু সেই অ্যাডভেঞ্চারের লিমিটটা আজকে ক্রস করে গেছে। কারণটা একবার দেখা যাবে। কারণ ওয়েদারের অবস্থা এখন ঠিক এরকম। আর এই এখন আমি আর মনও রয়েছি সকালবেলা। এখন সময় হয়ে গেছে সকাল 8:07। একটু বেরোবো এখন, কিন্তু আজকে আমাদের অনেক জায়গায় প্ল্যান ছিল যে ঘুরতে যাব, জানি না কী হবে এই বৃষ্টির মধ্যে। এত বৃষ্টি হচ্ছে, দেখা যাক কী করি। এরকম একটা টেন্টের পরিস্থিতি। চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। সো ভালুহলি ফরেস্ট থেকে এখন বেরোচ্ছি। আমাদের মোটামুটি সব যা লাগেজ ছিল সব প্যাকিং করা হয়ে গেছে, কয়েকটা গাড়ি চলেও গেছে। আর আমি বাকি আছি, রিচিক বাকি আছে, আর মনো আমার পিলিয়ান। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি সোনামণি জঙ্গলে। এখান থেকে মোটামুটি 170 কিলোমিটারের মতো। কেউনঝড় থেকে ছাড়িয়ে চলে যাব। তো চলো, যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। তবে যারা এই ব্লগে নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমাদের ফার্স্ট ব্লগটা দেখে আসো, তাহলে তোমরা রিলেট করতে পারবে। আর আমি ফার্স্ট ব্লগেই বলেছিলাম আমার মাইকের কিছু প্রবলেম হয়েছে, তো একটু ম্যানেজ করে নিও। আমাকে কোথাও কোথাও ভয়েস ওভার দিতে হচ্ছে। সকালবেলা সব ছাগল চড়াতে বেরিয়েছি এই বর্ষার ওয়েদারে। এখন উঠে পড়েছি NH49। কালকে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আজকে ব্যাক করছি। কেউনঝড়ের রাস্তা নিয়ে নিয়েছি, কেউনঝড় হয়ে আমরা বেরোবো আজকে। আর কালকে থেকে আজকে অবধি 460 কিলোমিটার মতো আমরা রাইড করেছি। আর গাড়ির মাইলেজ বলছে 26 মতো দিচ্ছে। আজকের ওয়েদারটা এত মেঘলা করেছে যে পাহাড়ের রেঞ্জগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটাই মেঘলা ওয়েদার। তবে আমাদের কিন্তু এইখানে একটা ট্রেক করার কথা ছিল, কিন্তু গাড়ি রাখার প্রবলেমে এই ট্রেকটা আমরা করতে পারিনি। তবে উড়িষ্যাতে এসে একটা জিনিস খুব লক্ষ্য করলাম, এর আগের বারও আসলাম, এবারেও দেখলাম, এখানে যে কটা হাইওয়ে রয়েছে প্রত্যেকটা রাস্তায় রয়েছে ঢালাই রাস্তা। ঢালাই রাস্তা একদিকে খুব ভালো, কিন্তু একদিকে খারাপও। সহজে যেমন ভাঙে না, আবার গাড়ির টায়ার সহজে গ্রিপ হয় না। মনসুন ওয়েদারে বৃষ্টিও পড়ছে, আর সাথে ক্যামেরাকেও রেনকোট পরিয়ে দিয়েছি। আর এই ওয়েদারে মোটামুটি 80-85-তে ক্রুজ করা চলছে। আমি আর মনে রয়েছি, আর বাকিরা এখনও পেছনে। আমি একটু আগে টেনে বেরোচ্ছি, কারণ কিছু ফটো তোলার জন্য। কেউনঝড়ের টারম্যাক রোডে কিন্তু এখন চলে এসেছি। আর এখান দিয়ে এখন মেঘগুলো পাস করছে, হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। এই জায়গায় একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে টোটাল কেউনঝড় শহরটাকে দেখা যায়, পুরো ফুল ভ্যালি। আর এখান থেকে একটা রোড গেছে, ওই রাস্তায় আমরা ধরবো একটু। আমরা এখন কেউনঝড় ছেড়ে চলে এসেছি, আর এখন আমরা ধরে নিয়েছি ন্যাশনাল হাইওয়ে 20। আর এই রোডটা পুনে থেকে স্টার্ট হয়েছে আর মিশছে হচ্ছে NH16-এ। যদিও আমরা এই রোডে বেশিক্ষণ রাইড করবো না, কিছুক্ষণের মধ্যে আমরা ধরে নেবো NH220। তার আগে আমরা একটু লাঞ্চে দাঁড়াবো। আমরা একটু লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম এখানে, এতক্ষণ ধরে লাঞ্চ করলাম। আর এখন সময় বলছে 4:58। তো এখান থেকে আমাদের যেতে লাগবে 1 ঘন্টা 43 মিনিটের মতো টাইম দেখাচ্ছে। টোটাল রাইডে 749 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটা বলছে 5:30। আর বিশেষ করে একটা কথা না বললেই নয়, এই গাড়িটা ডিলাক্স, এই ছেলেটা কিছু টানছে গাড়ি নিয়ে। এই সিসির গাড়ি নিয়ে 100-এ মোটামুটি ক্রুজ করছে। মানে এই ট্রিপের ওয়ান অফ দ্য বেস্ট রাইডার বলা যেতে পারে। আর প্রীতম দাদা রয়েছে প্লাটিনা নিয়ে, ওর এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স নেই, নতুন, কিন্তু ভাই সত্যি ভালো চালাচ্ছে। আচ্ছা ছেলেরা অন্য গাড়ি নিয়ে 10 বার দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে, সেখানে দাঁড়াচ্ছে, আরও এই কম সিসির গাড়ি নিয়ে টেনে যাচ্ছে। তো ঘোরার শখ থাকলে গাড়ি কোনো ম্যাটারই করে না, দিনেশের ইচ্ছাটাই বড় কথা। তো এই মুহূর্তে এখন চলে এসেছি ওয়েলকাম টু ভীমকুণ্ড কেউনঝড়। ভীমকুণ্ডের কাছেই কিন্তু রয়েছে সোনামণি
জঙ্গল 713 অফরোডিং রাস্তা, তার সাথে রয়েছে দুই সাইডে জঙ্গল। এখনও বাকি আছে 3.9 কিলোমিটারের মতো। সো আমরা আবার সোনামণি জঙ্গল থেকে ব্যাক করছি, কারণ ওখানে থাকা যাবে না, খুব রিস্কি জঙ্গল। আর তাছাড়া অনেকেই বারণ করছে, আর এমনিতেও আমরা 3-4 জন মতো রাজি ছিলাম থাকার জন্য। তো যাই হোক, একসাথে ট্রিপে বেরিয়েছি, একসাথেই মজা করব। আর আমরা এখন যাচ্ছি ভীমকুণ্ড সাইডে ক্যাম্পিংয়ে। তো চলো তোমাদের সাথে একবার ওখানে গিয়ে দেখা করছি। এখন চলে এসেছি ভীমকুণ্ড সাইডে। সোনামণি জঙ্গল বিচে আমাদের থাকার কথা ছিল, তো আমরা থাকতে পারিনি, কারণ ওখানকার অ্যাটমসফিয়ার খুব একটা ভালো ছিল না, খুব রিস্কি জায়গা ছিল, যার কারণে কেউ রাজি হলো না থাকার জন্য। এখন চলেছি ভীমকুণ্ড সাইডে। ভীমকুণ্ড সাইড তোমাদের সকালবেলা দেখাবো। আর এখন ঘড়ির কাটা বলছে রাত 11টা। মেনলি আমাদের লেটটা হয়েছে লাঞ্চ করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে, যার কারণে আমাদের এই সাথে পড়তে হয়েছে। তো এরকম এর আগেও হয়েছে, নতুন কোনো বিষয় না। আপাতত ক্যাম্পিংয়ের এনজয়টা করি। গুড মর্নিং ফ্রম ভীমকুণ্ড। এখন আমরা আছি ভীমকুণ্ডে, তোমাদের কালকে রাতে বলছিলাম। এখানে আমাদের পরপর টেন্টগুলো পিচ করা হয়েছে। আর এখানে ভীমকুণ্ডের একটা বিশাল বড় মূর্তি রয়েছে। তো চলো এই জায়গাটা একটু ঘুরে আসি। কালকে রাতে আমরা এখানেই ছিলাম। মোটামুটি আমরা এখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা এখানে রয়েছে ভীমকুণ্ড সাইট। আর ভীমকুণ্ডের যে মেন অ্যাট্রাকশন যে জায়গাটা, সেটা হচ্ছে জাস্ট ভয়ঙ্কর স্রোত আছে এইখানে, ভয়ঙ্কর স্রোত। একবার ভিউটা দেখো, বিভৎস স্রোত। তবে কালকে রাতে কিন্তু এর থেকেও জল বেশি ছিল। কালকে রাতে যখন আমরা এখানে এসেছিলাম, তখন মোটামুটি মানে এই দ্বীপের ওপরে উঠে যাচ্ছিলো, এত জল ছিল। আর আজকে জল নেমে কোথায় চলে গেছে। কালকে রাতে জাস্ট ভয়ঙ্কর লাগছিল, ভয়ঙ্কর দেখতে লাগছিল। ওইটা করেছিলাম নদীর কথা, কখনো ভেবেছি এটা স্নান করবো, তা আমার বাইক নিয়ে ঘুরতে এসে এটাই ট্রাভেলিং লাইফ, এটাই আমরা এনজয় করি এভাবে। আরও অনেকে ছিল, আপাতত আজকের ভিডিওতে স্নান করছি। তো স্নান করে চলে এসেছি ওর ব্লগে। মনেও চলে এসছে আমার সাথে। আমরা একটু বাঁ দিক থেকে একটা রাস্তা ঢুকে গেছে, সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, এরকম একটা ভিউ পয়েন্ট। আর এটা রয়েছে ওয়াচ টাওয়ার। তো ফাইনালি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন যাব বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 349 কিলোমিটার। 7 ঘন্টা 14 মিনিট মতো লাগবে। জয় বজরংবলী। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর নতুন করে দেখানোর মতো কিছু নেই। এবার এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ওয়ান লাইফ ওয়ান ওয়ার্ল্ড, সো এক্সপ্লোর ইট। চলো বাই।